বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি গরুর মাংসের বিরিয়ানি হয় তাহলে তার কোনো কথাই থাকে না। চলুন আজকে ঘরোয়া কীভাবে বিরিয়ানিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালে ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো বিরিয়ানির জন্য যা যা প্রয়োজন সেগুলোই আমি আগে তৈরি করে নিচ্ছি। তো আলু কেটে নিয়েছি, এখানে 3-4টা আলু কেটে নিয়েছি। আমার মেয়ে আমার হাজব্যান্ড কিন্তু আলু তারা খুবই পছন্দ করে, সেটা তরকারি হোক আর মানে বিরিয়ানি হোক খুবই পছন্দ করে আলু। আর এই কারণে ওদের জন্য একটু আলুটা বেশি নিয়েছি, বেশি না 3-4টা আলু নিয়েছি। আর এখানে মাংসগুলো ভিজিয়ে দিয়েছি। ভিজানোর পরেও কিন্তু আইস এত ছিল, ছুটছিলই না। তো আমার তো মানে এই মাংসর সাথে আমি কুস্তিতে লেগে গিয়েছি, কারণ ছুটছিলই না। তো টেনে টুনে তারপর কিছুক্ষণ করে তারপর না অবশেষে মাংসগুলো ছুটেই গেল। আর এদিক দিয়ে পেঁয়াজটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আমি কাটিনি। পেঁয়াজটা আমার হাজব্যান্ড কেটেছে, যেহেতু অনেক রাত আছে। হ্যাঁ, এখন প্রায় কিন্তু রাত 11টার মতো। তো হঠাৎ করে কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এত রাতে করবো? আমাকে হ্যাঁ এত রাতেই করবো, চলো আমরা বানাই। তো চলো এই তো চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আলুগুলো কাটার পর আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এটাতে লবণ আর জর্দা রং একটু মিশিয়ে নিয়েছি, কারণ একটু সুন্দর একটা কালার আসার জন্য। আর মানে বিরিয়ানি কাচ্চিতে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তবে আমি কাচ্চি করছি না, আমি বিরিয়ানি করছি। তো একটু আলুটারে সুন্দর কালারের জন্য আমি একটু জর্দা রং মিশিয়েছি। আর দেখছেন আমার হাতটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু আলুটা ভেজে নিব। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি আবার একটু হাত দিয়ে চেক করছিলাম যে দেখি একটু গরম হয়েছে কি না। আপনাদের ভাইয়া বলছিল এই হাত দিও না, হাত পুড়ে যাবে। তো আমি না উপর থেকে হাত দিয়েছি, নিচে না। পরে বলতেছে হ্যাঁ সাবধানে কাজ করো। তো যাই হোক আমি এই ফাঁকে আলুটা ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এইভাবে আলুগুলো ভেজে খেতে পারেন। তো যাই হোক আমি তো আর ভাজা এইভাবে খাবো না। তারপর আপনাদের ভাইয়া কিন্তু এই ভাজা আলু 2 পিস খেয়ে নিয়েছে। ও খুব আলু পছন্দ করে। তো আমি বলছিলাম যে না তুমি এখনও যদি সব আলু খেয়ে ফেলো তাহলে বিরিয়ানিতে দিব কি? না এটাই ভালো লাগতেছে, বিরিয়ানিতে থাক, দেওয়ার দরকার নেই, দিয়ে দাও সব, আমি খেয়ে নেব, কি না দেওয়া যাবে না। তো যাই হোক আমরা ওই রান্নার সময় খুব দুষ্টুমি করছিলাম, খুব মজা করছিলাম দুজনে মিলে। আর যেহেতু জোহা তখন ঘুম ছিল, এই কারণে কিন্তু দুজনে মিলে কিন্তু কাজ করতে একটু সুবিধা হয়েছে। আর যেহেতু বেশি রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। তো এত রাতে কিন্তু সবাই ঘুমাচ্ছিল আর আমরা দুজনে মিলে রান্না করছিলাম। আমার অবশ্য রাতে খাওয়ার ইচ্ছে একটা অভ্যাস আছে, আমি কিন্তু গভীর রাতে উঠে খাই, আমার ক্ষুধা লাগে। এটা অনেকেরই আছে, আর কার আছে এই অভ্যাস কমেন্টস করে একটু জানাবে। তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ওদিক দিয়ে জোহা কিন্তু খুব চিল্লাচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম। তবে সবাই একটু ইগনোর করো, কারণ ও তো সবসময় এরকম করে। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো সবসময়, তারা কিন্তু জানো যে জোহা একটু এরকমই। তো যাই হোক আমি পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। আমি যে তেলে আলুগুলো ভেজেছিলাম সেই তেলে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজের কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি এর মধ্যে কিন্তু আদা রসুন দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটি দিয়ে দিচ্ছি। আর যেহেতু কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু আমার রান্না সিম্পলের মধ্যে বিরিয়ানিটা রান্না করেছি, কিন্তু খেতে খুব মজা হয়েছিল, ইয়ামি হয়েছিল। তো মাংসগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন বিরিয়ানি মশলা ঘরে ছিল রেডিমেড, সেটাই চালিয়ে দিচ্ছি। অন্য কোনো আমি মশলা দেব না, জাস্ট যে প্যাকেটের মশলা আছে সেটাই শর্টকাটে ব্যবহার করা হচ্ছে। আর এই বিরিয়ানির মশলা খেতে কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো হয়, এই মশলা তৈরি বিরিয়ানিটা খেতে আসলে সত্যি ভালো লাগে। তো যাই হোক আমি প্যাকেটটা কেটে নিচ্ছিলাম আর তোমাদের ভাইয়া একটু ভিডিও করে নিচ্ছিল। তো বলতেছিল যে এটাও ভিডিও করতে হয়, আমাকে হ্যাঁ এটাও করতে হয়, করো। তো এই তো দুইজনে মিলে খুনসুটি করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং বিরিয়ানিটা রান্নাও করছিলাম। তো যাই হোক
তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে কিন্তু জানাবে। আর এত কষ্ট করে ভিডিওটা তৈরি করি, তোমরা কিন্তু ঠিকমতো লাইকও করো না। কমেন্টস আসে ঠিক আছে, কিন্তু লাইকটা করলে কি হয় ভাই, তোমরা একটু লাইকটা করে দাও। তোমাদের লাইকে আমার অনেক অনেক উপকার হবে, আর উপকার করা তো মানুষের ধর্ম। তো প্লিজ একটা করে সবাই লাইক করে দিবে। তো আমার মাংসের প্যাকেটটা কেটে আমি মাংসতে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে সব রকম বিরিয়ানি যত মশলা প্রয়োজন আছে সব কিছু মশলা কিন্তু দেওয়া থাকে। তো এই তো আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, শুধু আদা রসুনটা বাকি ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা গুঁড়া দুধ বা লিকুইড দুধ বা টক দই, বাদাম এগুলো দিতে পারেন। আমি কিছুই দিইনি, শুধু যখন মানে পোলাওটা আমি রান্না করি তখন আমি পাউডার দুধ দিয়েছিলাম। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচামরিচ মানে ছিল না, মানে কাঁচামরিচ ছিল না, ডিপে কাঁচামরিচ ছিল, সেই ডিপের কাঁচামরিচ আমি ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে দিবেন। তো এই তো আমি এখন একটু ভালো করে কষে তারপরে এখন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর বিরিয়ানি যখন পোলাওটা মানে দমটা দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ করে ফেলেছি, কারণ এত লং ভিডিও হচ্ছে, আপনারা তো এইভাবে স্কিপ করবেন। তো তাই আমিও স্কিপ করে নিয়েছি, কি করার, আপনারা প্লিজ টেনে দেখবেন না। আমি এই কারণে যতটা শর্ট করে করতে পারি ততটাই শর্ট করে করি, যাতে আপনাদের স্কিপ না করতে হয়। প্লিজ আপনারা একটুকু স্কিপ করবেন না, আশা রাখি। তারপর এই তো আমি মানে পোলাওয়ের মধ্যে বিরিয়ানির যে মানে মাংসটা ছিল সেটি কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তখন আপনাদের ভাইয়া বলতেছিল, আল্লাহ বিনা এত এত মজা হচ্ছে, মানে খুব সুন্দর একটা স্মেল আসছিলো। তখন বলতেছে দাও, আর দম দেওয়া লাগবে না, এখান থেকে খেয়ে নিই। আমরা দুজনে মিলে খুবই খুনসুটি করছিলাম তখন, যে না দেওয়া যাবে না, হোক ভালো করে তারপর খাবা। তো এখানে আমি আবার যে ভাজা আলুগুলো ছিল সেখান থেকে কিন্তু আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল আমাকে 2টা দাও আলু, আমাকে 2টা আলু দাও, এভাবে করছিল। তো এর মধ্যে কিন্তু আরও 2টা নিয়ে খেয়েও নিয়েছে। তো যাই হোক, আমি আলুগুলো সুন্দর করে মানে কি বলে পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমি আমার মতো ভয়েস দিই, এত করে আমি ভয়েস দিব না, আমি আমার মতো দিই, আপনারা আমার মতোই নেবেন আর কি। তো যাই হোক, আলুগুলো সাজানো হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে আধা ঘন্টা দমে দেব। আর উপর দিয়ে আমি কিন্তু একটু হালকা করে জর্দা রং দিয়ে দিচ্ছি, এটা দুধে গুলানো আছে একটু সেম। তো যাই হোক, আমি একটু দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া মানে ভিডিও করছিল, এখন আমি দমে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কতটা সুন্দর বিরিয়ানি হয়ে গিয়েছে। কার কার ভালো লাগে, আর কার কার এইভাবে রাতে উঠে খেতে মন চায়, ক্ষুধা পায়, আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। এবং সত্যি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, এবং সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসাটা